গুড ইভিনিং বন্ধুরা। আর ব্লগটা পুরো একসাথে দিতে পারিনি, এটা সেকেন্ড পার্ট করে দিয়ে দিলাম, কারণ অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল। তাই জন্য ভাবলাম যে এটার অর্ধেক পার্ট একটু বিকালের যে অংশটা আছে ওটা আমি পরের দিনকে দিয়ে দিই। তো এখানটা বিকেলবেলায় সেরকম কিছুই করা হয়নি, কারণ এবছর একটু অসুবিধা আছে, যে কারণে আমরা সেইভাবে কিছু করতে পারিনি, নিয়ম করে আনন্দ করতে পারিনি। তো বিকেলবেলাতে হাজব্যান্ড এই যে ওনার জন্য একটা কেক নিয়ে এসছে, অনু একটু সেজে গুজে চলে এসছে। তো কেকটা আনা হয়েছে, আমাদের ডুগু দেখুন না, ও যেন বেশি এক্সাইটেড হয়ে পড়েছে কখন আমি কেকটা খাবো, ও সেই জন্য এক্সাইটেড বেশি। তো ছোট একটা কেক নিয়ে আসা হয়েছে, কাউকে ডাকিনি, কিচ্ছু না, শুধু ওর দাদু এসছে একটু, আর আমরা ঘরের সব, ব্যাস। আর অনুর গিফট এখনও পাওনা থাকলো, কারণ গিফট আমি কিছু আনিনি ওর জন্য এখনও পর্যন্ত। একটা কিছু দেওয়ার ইচ্ছা আছে, তো একটুখানির জন্য আটকে গেছি, আমি বেরোতে পারিনি, তাই আনিনি। তো গিফটটা পরে দিয়ে দেবো। আর রইল বাকি কাউকে ডাকাডুকি, তো এই গরমের মধ্যে কিছু করে খাওয়ানো করানো অনেক ঝামেলা হয়ে যায় গরমের সময়, তাই জন্য কাউকে কোনো বাচ্চা কাচ্চা অত ডাকিনি, কিছু করিনি। তো ওর হয়েছে 5 বছরের জন্মদিন, খুব ভালোভাবে হয়েছে, খুব আয়োজন করে করা হয়েছিল। তো ভাবলাম ঠিক আছে, এখন তো বড় হচ্ছে ধীরে ধীরে, আর বুঝতেই পারছেন তিনটে একটার করলে হবে না, করলে তিনটেরই করতে হবে। আর ঘরটা একটু অগোছালো হয়ে আছে, কারণ দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, তারপর থেকে আমার শরীরটা খুব খারাপ করছিল। আসলে আজকে সকাল থেকে খুব খাটাখাটনি হয়ে গেছে, রান্না বান্না একা হাতে সব গুছিয়ে গেছে, দেয়া করা অনেক খাটাখাটনি হয়ে গেছে, তাই জন্য। আর বিকেলবেলায় আমার কোনো রকম ইচ্ছা হয়নি কিছু করার, তাই ওই জন্য দেখুন ভিডিওটা বানিয়েছি, কিন্তু এত চিল্লামিল্লি ওরা করছিল, ভয়েস দিতে মানে ওখানকার ভয়েসটা দিতে পারলাম না, আলাদা করে আমাকে ভয়েস করে দিতে হচ্ছে। তো এই যে অনু বারবার পোজ দিচ্ছে কি মাম্মা একটা ফটো নিয়ে নাও, আমার একটা করে পিক তোলো। তা আমাদের অঙ্কিতায় জোগাড় সব করেছে, এই যে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে, বোনের জন্য সব গুছিয়ে গাছিয়ে দিয়েছে। আর ঘরটাও অগোছালো, এই কারণে আমাদের ডুগ্গু সব ছিটিয়েছে। ডুগ্গুর তো জানেন দুষ্টুমি, ও সারাদিন দুষ্টুমি করতে থাকে, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, টেনে টুনে। ছোটো বাচ্চা থাকলে ঘরে যা হয় আর কি। আর আমার এই অনুর জামাটা এনে দিয়েছিলাম অনেক দিন আগেই, তো একবার দুবার পরেছে, তো বললাম মাম্মা গরমে কিছু পরতে ইচ্ছা হচ্ছে না, তো আমি এটা পরি। আজ পরে নাও তোমার যেটা ইচ্ছা হয়, তাই জন্য একটু জামা পরে একটু সেজে গুজে চলে এসছে। একটা দিন তো স্পেশাল হয়ই, তাই না, বছরের। তো আমাদের অনু অল্পতেই খুশি, যাই দিন একটুতেই ও খুশি হয়ে যায়, ওর মনে এই নেই, ওর বলে না, আমার ঘরে 3টে বাচ্চারই কোনো মনের খুব বেশি চাহিদা নেই, যেটুকু দেবেন ওতেই খুশি হয়ে যায়। আর আমি মনে করি সবাই এরকম হওয়া দরকার। তো চেষ্টা করি সবসময় সব কিছু ওদের আবদার মেটানোর, যতটা পারি পুরোপুরি মেটানোর চেষ্টা করি। তো এই যে কেক কেটে নিয়েছে, কেক কেটে এখন ভাই ওই যে আমাদের ডুগ্গু আগে রেডি, কখন আমি তুলবো, কখন আমি খাবো, ওখান থেকে নিয়ে, ছোটো বাচ্চা যা করে আর কি। আর তারপরে সারাদিন করে আমার আর ভালো লাগছিল না, আমিও আর দেখুন ক্যামেরার সামনে আর আসিনি, ভাবলাম আপনাদের একটুখানি এই আনন্দের মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্য বিকেলে একটুখানি শেয়ার করলাম, নাহলে হয়তো এটা আমি আর পার্ট 2 করে দিতাম না। ভাবলাম কিছুই তো করিনি, কি দেবো, তাও ভাবলাম না, যখন আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, তো এটুকু মুহূর্ত আমি শেয়ার করি। তাই যে দিদিকে খাওয়াতে গেছে বড় দিদি, অধিকার তো দেখাতেই হবে, তুই দাঁড়া আগে আমি খাওয়াবো, আমি আগে খাইয়ে নিই, তারপর তুই খাওয়াবি। তারপরে এই যে একটু কেক টেক লাগিয়ে দিচ্ছে, ওর পাপা বারণ করছে যে এই করিস না আছে না, থাক আজকের দিনে এইটুকু চলে। তো এই যে এখন অনু সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে। আর আমার এতটা শরীর খারাপ হয়েছিল, অনু আমাকেও কেক খাওয়াতে আসছিলো, কিন্তু আমি কোনো মতেই খেতে পারলাম না, মানে কেক দেখে চাই কিছু করে, আমার মনে হচ্ছে এখনই মনে হয় যেটুকু পেটে আছে সব বেরিয়ে আসবে। এই যে দাদুকেও খাওয়াতে গেছে, তো
দাদুকে খাইয়ে দিল একটু, দাদু একটু নাতনিকে খাইয়ে দিল। আর এই যে ডুগ্গু আমার ওই গামলাটা তুলে এনে এখানটা রেখে দিয়েছে, ওটা আমি বাসন টাসন ধুয়ে রাখি উপর দিয়ে, সেই গামলাটা নিয়েও ওকে খেলা করতে হয়। আর দুপুরে রান্না তো দেখিয়েছি, এই যে রাত্রিবেলায় মাছের ঝোল করেছিলাম, আর মাছের ডিম ভাজা করেছিলাম, চিংড়ি মাছ ভাপা করেছিলাম, আর মাছের তেল, এই দিয়ে রাত্রিবেলা আমাদের ডিনার হয়েছে। তো চলুন বন্ধুরা, যদি ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, আর যদি ভালো লাগে তো শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। চাই আমার সঙ্গে থাকবেন, আশীর্বাদ করবেন। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, খুব ভালো থাকবেন সবাই।